পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা ইফতারের আগে থেকেই শুরু করা, বিকালের টাইম থেকে। সে সাথে আমি চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি, এভাবে পিস পিস করে কেটে মাংসটা বের করে নিচ্ছি। আমি বার্গারের পেটি বানিয়ে নেব, সেই সাথে চিকেন নাগেটস বানিয়ে নেব। চিকেনগুলো বের করে নিয়ে নিয়েছি হাড় ছাড়া একদম। এবার আমি ব্লেন্ডার দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আসলে ছোটো হলে কি হবে, অনেক কাজের। চিকেনগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম। আসলে রমজানের দিনে ডেলি ডেলি এই কাজগুলো করতে হয় এবং চিকেনগুলো একে একে ব্লেন্ড করা হয়ে গেছে সবগুলা। এগুলাকে আমি দুই ভাগে ভাগ করে নেব, কিছু নাগেটস বানিয়ে নেব, কিছু বার্গারের পেটি বানিয়ে নেব। আসলে একজন গৃহিণী, তিনি শুধু একজন মাও নন, তিনি একজন স্ত্রী, একজন কন্যা, শিক্ষক, একজন মাস্টার শেফ, একজন অভিভাবক, কখনো শাস্তিদাতা, কখনো বন্ধুর মতো খেলার সাথী। এর চেয়ে অনেক বেশি কিছু। সন্তানের সাথে আমাদের সম্পর্কটা যেন বন্ধুত্বপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে চিকেনগুলোকে আমি দুই ভাগে ভাগ করে চিকেন নাগেটস বানিয়ে নিয়েছি এভাবে। এখন ডিমের মধ্যে থেকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ব্রেড গামে দিয়ে দিব। এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেব। আসলে প্রতিদিনের জীবনে, রমজান হোক কিংবা ঈদ, গৃহিণীদের জন্য কোনো ছুটি নেই। ঘরের কাজে সামলানোর পাশাপাশি তাকে সন্তানদের দেখাশোনা করতে হয়, পরিবারের সবার খেয়ালও রাখতে হয়। তিনি সেই নিরলস যোদ্ধা, যিনি প্রতিদিন যুদ্ধ করেন সন্তানদের শিক্ষাদান, তাদের পছন্দ অপছন্দ, খাবার রান্নাবান্না, ঘরের প্রতিটি কোণা পরিষ্কার রাখা, সব কিছু যেন তার দায়িত্বের অংশে। কথা বলতে বলতে নাগেটসগুলো আমি একদম ব্রেড গামে গুঁড়িয়ে নিয়েছি, সেই সাথে বার্গারের পেটিটা রেডি করে নিচ্ছি। আসলে ছোটো বাচ্চা সামলিয়ে ফাঁকে ফাঁকে এগুলা কাজগুলো করি। পুরা দিনে অনেকটা টাইম বাবুর সাথে কাটাতে হয়, এর ফাঁকে ফাঁকে আবার এগুলোই করে নিই, যেহেতু বাসায় সবাই বাচ্চা রোজাও রাখে। দেখতে দেখতে অনেকগুলো চিকেনের পেটি আমি বানিয়ে নিয়েছি এভাবে, 3-4টা। সেই সাথে আমি চিকেনের পেটিগুলো ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। চুলার আগুন একদম লো হিটে রাখবো, কারণ বেশি যদি দিয়ে হয় আগুন তাহলে কি হয়, ভিতরের চিকেনগুলো ড্রাই ড্রাই হয়ে যায়। এজন্য অল্প আঁচের মধ্যে আস্তে আস্তে হতে হয়। আসলে ইফতারের মধ্যে বাচ্চাদের পছন্দের কিছু একটা প্রতিদিন রাখতে হয়, যেহেতু বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা বানিয়ে দিলে ওরাও খুশি হয়, রোজাও রাখে সেজন্য। দেখতে দেখতে রমজানের মাগরিব শুরু হয়ে গেছে, রহমতের দিন শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 10টা রোজা পার করে ফেলছি, প্রায় 14টার মধ্যে চলতেছে। সেই সাথে বার্গারের পেটিগুলো আমি এক সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আসলে গৃহিণীদের সেই নীরব সংগ্রামের কিছু ঝলক, সেই ভালোবাসার গল্প যা প্রতিদিন গৃহিণীর জীবনের প্রতিচ্ছবি। কারণ একজন গৃহিণী মানে ঘরের ভিতরের একটা অদৃশ্য হিরো। আমার চিকেনের পেটিগুলো প্রায় হয়ে আসছে, একটু উল্টিয়ে দিব এই পিঠ এই পিঠ। দেখতে মাশাআল্লাহ সুন্দর কালারও এসে গেছে, দেখতে সবগুলো সুন্দর কালারও এসে গেছে। এখন একে একে পেটিগুলো আমি নিয়ে নেব বার্গারের। সেই সাথে বনও গরম করে হয়ে গেছে, এখন বনগুলো আমি কেটে নেব। একে একে বনগুলো আমি কেটে নিচ্ছি। আসলে ইফতারের আগের সময়টা একদম ছোটো হয়, অনেক তাড়াহুড়ার মধ্যে চলে, যেহেতু আমি 4টায় কিচেনে আসি কাজগুলো করার জন্য। এর আগে বাকি কাজগুলো সেরে নিই। এভাবে মাইনাস লাগিয়েও পরে চস দিয়েও পেটিগুলো বসিয়ে দিতে পারেন, চাইলে আবার চস আর মাইনাস একসাথে মিক্স করে আর একটা চস বানাতে পারেন। সেটাও যদি বার্গারের মধ্যে লাগিয়ে খাওয়া হয় তাহলে অনেক মজা। বার্গারের মধ্যে চস লাগানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি শসা, সে সাথে দিয়ে দিচ্ছি বার্গারের পেটি দিয়ে। এখন বন দিয়ে রেডি হয়ে গেছে বার্গার আমার। চাইলে টুথপেক দিয়ে ওগুলা গেঁথে রাখতে পারে যেন খুলে না যায়। একে একে অনেকগুলো বার্গার রেডি হয়ে গেছে, প্রায় 5-6টা মতো। আমি কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে। খেতেও অনেক মজা হয়, বাচ্চারা অনেক পছন্দ করে খেতে চায়। চাইলে টিফিনে, লাঞ্চে, ডিনারে বাচ্চাদেরকে দিতে পারে একদম ঝটপটভাবে। আলহামদুলিল্লাহ ইফতার রেডি হয়ে গেছে, সব কিছু টেবিলেও নিয়ে এসেছি। অফ ক্যামেরা আমি নুডলসও বানিয়ে নিয়েছি। আসলে ইফতারের টাইমে সব কিছু দেখানো সম্ভব হয় না ডিটেলসে। এটা হচ্ছে ইফতারের পরের অংশ। নামাজ পড়ে এসে দেখি অবস্থা কিচেনের, সব কিছু এলোমেলো আধোয়া অগোছালো হয়ে আছে। আসলে এটাই হচ্ছে মেয়েদের নীরব সংগ্রাম। কেন কি ইফতারের পরে সবার ইচ্ছে করে না এই কাজগুলো করতে, ইচ্ছে করে শুয়ে বসে কাটাতে। এই কাজগুলো যদি কমপ্লিট করা না হয় তাহলে সেহরির জন্য প্রিপারেশন নেওয়া হবে না, তার কারণে এগুলো কমপ্লিট করে নিতে হয়। সে সাথে আমি কথা বলতে বলতে অনেকগুলা ধোয়া হয়ে গেছে আমার, গ্লাস প্লেট এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে রমজানের রোজগারের কারণ, ইফতারের পর এই কাজগুলো করতে হয় ডেলি ডেলি। জানি না এতগুলো ধোবার জন্য কোত্থেকে বের হয়ে আসে গ্লাস, বাটি, প্লেট, চামচ। এই ইফতার বানানোর সময় আমি অনেকগুলো ধুয়ে ফেলি একসাথে, চুলাতে বসিয়ে দিয়ে রান্না এদিকে বেসিনের কাজগুলো কমপ্লিট করে ফেলি যা ধোবার। তো
তবু ইফতারের পরে দেখা যায় অনেক কিছু জমে গেছে। কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ধোয়া শেষ, সাথে রান্না করে গুছিয়ে ফেলেছি, চুলাও ক্লিন করে নিয়েছি কথা বলতে বলতে। তারপর বাচ্চাকে পড়ানোর দায়িত্ব, তাকে পড়াতে বসিয়েছি, আমার মেয়েকে মাইমুনা। প্রায় 2 মাস পরে ওর বই হাতে পেয়েছে ক্লাসের। এই 2 মাসে ও বই ছাড়া ক্লাস করেছে। কিছু সময় আগে গাইড কিনে দিয়েছিলাম, প্রায় 15 দিন আগে মতো মনে হয়। কিছু কিছু গাইড থেকে পড়েছে। এবছরই মনে হয় প্রথম বই দিতে দেরি হয়েছে অনেক। প্রতি বছর তো জানুয়ারি মাসে বই দেওয়া হয়। সব বইয়ের পড়া সব সেমই রয়ে গেছে, বাট শুধু বাংলা বইটার পড়া একটু চেঞ্জ করেছে। যেখানে আমরা পড়েছিলাম সালাম, বরকত, রফিক, জব্বারের কথা, সেখানে এখন আবু সায়েদ, মুগ্ধ, ওদেরই কথা লেখা হয়েছে। এই কাজগুলা রান্নাবান্না সেরে, ধোয়াওয়ালা সেরে এই কাজগুলো করতে না প্রায় রাত 10টা-11টা বেজে যায়। যেহেতু ঈদের 1 সপ্তাহ পরে ওদের এক্সাম স্টার্ট, সেহেতু এখন ওদের সিলেবাস দেওয়া হয়েছে, এক্সামের জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, পড়াতে হচ্ছে। তার কারণে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।